পুরের জয়দেবপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, ট্রেন রেল স্টেশনে তো আপনি আছেন, ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা এবং সময় মতো আসছে কিনা, সাথে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেছে কিনা এবং যারা যাত্রী আছেন তারা কোনো ভোগান্তির সম্মুখীন হচ্ছে কিনা জানাবেন। আশা, সকাল থেকে ট্রেনগুলো কিছুটা সময় বিলম্ব করে ছাড়লেও যতই বেলা গড়িয়েছে ততই আসলে ট্রেনের যে সময়সূচি তা কিন্তু বিলম্ব হয়েছে এবং এখন জয়দেবপুরে আছি। এই মুহূর্তে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেটি ঈদ স্পেশাল উপলক্ষে বাড়তি একটি ট্রেন এবং এই ট্রেনের যদি একটু সার্বিক চিত্রটি আপনাকে দেখাই তবে আসলে বুঝতে পারবেন যে যাত্রীর চাপ কতটুকু এবং কতটা ঝুঁকি নিয়ে মানুষ প্রিয়জনের সাথে ঈদ পালন করতে রওনা হচ্ছেন। এবং এই অবস্থা শুধু এখন নয়, দুপুর থেকেই মূলত এই চিত্র আসলে দেখা যাচ্ছে। রাজধানী কমলাপুর থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসছে সেগুলো বিমানবন্দর, টঙ্গী এবং জয়দেবপুরে এসে আসলে এইভাবে করে যেভাবে যে পারছেন সেভাবে আসলে ট্রেনে উঠে যাচ্ছেন। আমরা ইঞ্জিনের উপরেও অসংখ্য যাত্রী উঠতে দেখেছি এবং ইঞ্জিন থেকে যাত্রীদেরকে নামানো না পর্যন্ত কিন্তু ট্রেনকে আসলে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না, যার কারণে আসলে জয়দেবপুর বলেন, টঙ্গী বলেন বা যে জায়গাগুলোতে ট্রেনগুলো দাঁড়াচ্ছে সেখানে কিন্তু এই সময় আসলে বিলম্ব হচ্ছে। এতে করে যে স্টেশন থেকে যে সময় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল তা কিন্তু হচ্ছে না। এতে করে যেমন যাত্রীরা এখানে ভোগান্তির মধ্যে পড়ছেন, অপেক্ষায় রয়েছেন ট্রেনের আসার অপেক্ষায়। এবং শুধু তাই নয়, এই যে ঈদের দ্বিতীয় দিনের যে ভিড় সেটি কিন্তু আমরা সকাল থেকে আসলে এতটা ভিড় আসলে আমরা দেখিনি। যতই বেলা গড়িয়েছে এই উপচে পড়া ভিড় কিন্তু আরোই বাড়তি বেড়েই চলেছে এবং আমরা যতই আসলে দেখছি যে রাত 12টা পর্যন্ত কিন্তু কমলাপুর স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ছেড়ে যাবে এবং এই প্রত্যেকটি ট্রেনের জন্য কিন্তু এখানে যাত্রীরা অপেক্ষা করছেন। এবং আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, এই যে ঈদকে কেন্দ্র করে যে এতটা ঝুঁকি নিয়ে আসলে রওনা দিচ্ছেন, যদি কেউ পড়ে যায় এই যাত্রার সময় তবে সেক্ষেত্রে কিন্তু এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়া, এই ঈদের আনন্দ কিন্তু মাটি হয়ে যাবে। এবং প্রতি বছরই আমরা দেখি যে ঈদের সময় এইভাবে করে আসলে ঝুঁকি নিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়। যাত্রীদের দাবি যেন ট্রেনের সংখ্যা আসলে ঈদকে কেন্দ্র করে আরও কিছুটা বাড়ানো যায়। এই ছিল আসলে আয়েশা, জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ।